ছোট আম্মু, তোমার মেয়েকে আমার সাথে বিয়ে দিবে? বড় হলে তোমার মেয়েকে আমি বিয়ে করব। সদ্য জন্ম নেওয়া বাচ্চাটিকে কালো নিয়ে কথাটা বলে এক ছোট ছেলে। 7 বছরের এক ছেলের মুখে এমন কথা শুনে চমকায় বাড়ির সকলে। ছোট্ট একটা ছেলে হঠাৎ এমন কথা বলতে পারে, এটা কেউ কল্পনাও করতে পারে নাই। ছোট চাচ্চুর মেয়ে হয়েছে শুনে ছেলেটিও মায়ের সাথে তাকে দেখতে আসে। দেখতে এসে সে কোলে নিয়ে কিছু সময় তার ভ্রুজোড়া কুচকে বাচ্চা মেয়েটির হাস্যোজ্জ্বল মুখে তাকিয়ে থাকে। তারপর হঠাৎ করি বিস্ফোরণের মতো বিয়ের কথাটা বলে সে। ছেলেটির এ কথায় হেসে তার চাচি আম্মু বলে, তোমার কি? বাবুকে খুব সুপছন্দ হয়েছে। ছেলেটিও হেসে উত্তর দিল, কি সুন্দর ওর চোখ, ঠোঁট, হাসে। আমি বড় হলে ওকেই বিয়ে করব। ছেলের এমন কথায় অবাক হলেও সকলে হেসে ওঠে। হঠাৎ করে বাচ্চাটি কান্না শুরু করে দেয়। এতে করে ছেলেটি ভয় পেয়ে বাচ্চাটিকে তার মায়ের কোলে দিয়ে দেয়। মায়ের কোলে যাওয়ার পর যখন বাচ্চাটি চুপ হয়ে যায়, ও হাসতে শুরু করে। এতে করে ছেলেটার ভীষণ রেগে যায় আর মনে মনে বলে, পাজি মেয়ে, তুই কেন আমাকে ভয় পাবি? তুই কেন অন্যের সাথে হাসবি? তুই শুধু আমার জন্য হাসবি। তোকে শুধু আমার কাছে রাখবো। বলেই একটু হেসে বাহিরে চলে গেল সেখান থেকে। সকলে তার যাওয়ার পানে তাকিয়ে থাকলেও পরক্ষণেই বাচ্চা মেয়েটির দিকে তাকায়। কি সুন্দর মায়ের কোলে খেলছে সে। অন্ধকার ঘরে হঠাৎ কারো ডাকে পুরনো স্মৃতি থেকে বের হয়ে আসে যুবকটি। পাশ থেকে ভয়ে ভয়ে এগিয়ে আসে অন্য আরেকটি যুবক, যার নাম আয়ান শিকদার। Bro, the work is done. He is finished. আয়ানের কথায় ঠোঁটের কোণে এক বাঁকা হাসি ফুটে ওঠে যুবকটির। আয়ানকে ইশারা করতেই সে চলে যেতে গিয়েও আবার ফিরে আসে। আজকে এইচএসসি রেজাল্ট দিবে, তুই কি তার রেজাল্ট দেখবি? যুবকটি কিছু একটা ভাবে আবারও একটু হাসলো, তারপর ইশারা করতেই আয়ান ছেলেটি চলে গেল। ছেলেটি চলে যেতেই কিছুটা গম্ভীর কষ্ট স্বরে যুবকটি বলে উঠল, জালে তোকে পড়তেই হবে সুইটহার্ট। হয় আমি আসবো তোর কাছে, আর না হয় তুই আসবি আমার কাছে। শুধু অপেক্ষা ক্ষণিকের। আই ওয়েলকাম টু ডিস্ট্রয় ইয়োর লাইফ। ওয়েলকাম মেরি জান। বলেই ল্যাপটপে মনোযোগ দিল। নীলকুঞ্জ এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেবে এই চিন্তায় সারা রাত ঘুম না হওয়ায় সকালে উঠে চিল্লাচিল্লি করে পুরো বাড়ি মাথায় তুলে ফেলাচ্ছে চৌধুরী বাড়ির ছোট মেয়ে রোজা চৌধুরী, যার পুরো নাম মেহরিন জান্নাত রোজা চৌধুরী। বাড়ির কর্তা রায়হান চৌধুরী ও তার স্ত্রী রওশনা চৌধুরীর 2 পুত্র রেজওয়ান চৌধুরী, রাহাত চৌধুরী। বড় ছেলে রেজওয়ান চৌধুরী, এক ছেলে নির্ণয় চৌধুরী, আর ছোট ছেলে রাহাত চৌধুরীর এক ছেলে এক মেয়ে, রিয়ান আর রোজা। রেজওয়ান চৌধুরী ভালোবাসিয়ে বিয়ে করেছিলেন নৌরিন চৌধুরীকে, তবে প্রথম স্ত্রী মারা যাওয়ার পর আবার বিয়ে করেন নাজমা চৌধুরীকে। তার ঘরেও এক মেয়ে, নাম রিধিমা। সে রোজার থেকে 4 বছরের বড়। ছোট ছেলে রাহাত চৌধুরী বাবার পছন্দে তার খালাতো বোন রত্না চৌধুরীকে বিয়ে করেন। সকাল সকাল উঠে গরুর মতো চিল্লাচিল্লি করছিস কেন শুনি? আর আজকে এত সকালে উঠেছিস যে? বলেই রোজাকে বকতে বকতে সিঁড়ি দিয়ে নামছিলেন রোজার মা। রোজা মায়ের বকা শুনে বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলতে শুরু করল। তুমি আমায় বকলে মাম্মা। বলেই আবারও চিল্লাতে শুরু করে। পাপা, ভাইয়া, বড় আব্বু, দাদু, দাদিন, কোথায় তোমরা? এখনই নিচে আসো, মাম্মা বকছে আমায়। বলেই কান্না জুড়ে দিল। ওর কান্না শুনে প্রথমে রিয়ান ঘুম ঘুম চোখে দৌড়ে এসে বোনকে জড়িয়ে ধরল। তারপর আদর মাখা সুরে বলে, কি হয়েছে সোনা পাখি, কাঁদিস কেন? বল ভাইকে কি হয়েছে? একটু পর বাড়ির সবাই এক এক করে জড়ো হলো। রিধিমা এসে রোজাকে পানি এনে দিল, তারপর নরম সুরে বলল। কখন উঠে আসলি তুই? আমাকে ডাকিসনি কেন? রোজা কান্না জমানো মিশ্রিত কণ্ঠে বলল। আজকে আমার রেজাল্ট দিবে, ভুলে গেছো তোমরা? রেজওয়ান চৌধুরী এসে রোজার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, একটু পর রায়হান চৌধুরী আর রওশনা চৌধুরী আসলো। নাতনিকে কান্না করতে দেখে রত্না চৌধুরীকে বলল, এবার রত্না চৌধুরী মেয়ের কাছে এসে আদুরের সুরে বললেন, এত টেনশন করিস না তো, যা হবে ভালোই হবে।
তোর টেস্টের রেজাল্ট তো ভালোই হয়েছিল। এবার যা বাবা আর বড় আব্বু পাশে গিয়ে বস, আমি কফি দিচ্ছি। সাথে রিয়ান আর রিধিমাকে বলল তোরাও গিয়ে বস ওর কাছে। বলেই রান্নাঘরের দিকে চলে গেল। আর রোজা গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে বসে রইল। রিয়ান আর রিধিমা গিয়েও বোনের পাশে বসল। বেলা 11টা। একসাথে বাড়ির সবাই বসে আছে। রোজা তো পুরাই কান্না কান্না অবস্থা, আর তাকে পাশে থেকে সান্ত্বনা দিচ্ছে রিধিমা। রিয়ান চুপচাপ বসে ল্যাপটপে কী যেন করছে। নাজমা চৌধুরী ঘরে যাওয়ার উদ্দেশ্যে রান্নাঘর থেকে বের হতেই খেয়াল করলেন রেজওয়ান চৌধুরী বারবার কাউকে ফোন করছেন। তিনি তার কাছে আসলেন। রেজওয়ান চৌধুরী একবার স্ত্রীর দিকে মুখ তুলে দেখে আবার ফোনের দিকে তাকালেন। সেই একই নাম্বারে আবার কল করেন। এবারও বেজে বেজে কেটে গেল। রেজওয়ান চৌধুরী এইবার স্ত্রীর পানে চেয়ে করুণ সুরে বলল, নাজমা এবার কান্না মিশ্রিত কণ্ঠে বললেন, আপনি ভেঙে পড়বেন না, সে ঠিক ফিরবে, তাকে ফিরতে হবে নির্কুঞ্জে। আমি মা ডাক শুনতে চাই তার মুখে, তাকে ফিরতে হবে। এর মাঝেই রিয়ান বলে উঠল, বোন কংগ্রাচুলেশন, তুই জিপিএ 5 পেয়েছিস। রোজা কান্না করবে করবে অবস্থা। হঠাৎ জিপিএ 5 পাওয়ার কথা শুনে সে মনে মনে ভাবছে সে কি ভুল শুনল। একটু পরে রিধিমার রোজাকে জড়িয়ে ধরে বলল, দেখলি, মিলল তো আমার কথা। এবার আমরা সবাই একসাথে জার্মানি যাব। হঠাৎ রওশনা চৌধুরী চেঁচিয়ে উঠলেন, কই গো রিয়ানের আম্মা? রত্না চৌধুরী রান্নাঘরে কাজ করছিলেন। শাশুড়ির কথা শুনে হাতের কাজ ফেলে দৌড়ে বসার ঘরে আসলেন রত্না চৌধুরী। সাথে সিঁড়ি দিয়ে নামছিলেন রোজার বাবা রাহাত চৌধুরী। তিনি ঘরে বসে অফিসের কাজ করছিলেন। রাহাত চৌধুরী এসেছিল মেয়ের মাথায় হাত রেখে বললেন, কংগ্রাচুলেশন মাই লিটল প্রিন্সেস, আমি জানতাম তুমি ভালো কিছু করবে। বাড়ির সকলে মহাখুশি। একে একে সকলে রোজাকে অভিনন্দন জানালো। হঠাৎ রিয়ানের ফোন বেজে উঠল। রিয়ান ফোন রিসিভ করে বাহিরে যেতে যেতে বলল, হ্যাঁ ভাই বলো, কেমন আছো? অপর পাশে থেকে বোন জিপিএ 5 পেয়েছে। অপর পাশ থেকে ওকে ভাই, তবে তুমি কি আর দেশে ফিরবে না? অপর পাশ থেকে এবার আর কোনো উত্তর আসলো না। সে যে কথাটা এড়িয়ে গেল সেটা ভালোই বুঝতে পেরেছে রিয়ান। কিছুক্ষণ পর কল ডিসকানেক্ট হয়ে গেল। রিয়ান একবার হতাশার নিঃশ্বাস ফের ত্যাগ করে ভাবল কবে ঠিক হবে সব তার জানা নেই। অন্ধকার ঘর থেকে এক যুবক হালকা হেসে তারপর বলতে শুরু করলো, বলে আবারও হাসতে শুরু করলো। জার্মানিতে বড় এক আলিশান বাড়িতে থাকে যুবকটি। এত বড় বাড়ি অন্ধকারে ঘেরা, যেখানে দিনের বেলায়ও জ্বলে না কোনো আলো, যে কেউ মনে করবে এটি ভূতের বাড়ি। অন্ধকার ঘরে কারো পৈশাচিক হাসির শব্দের সাথে কুকুরের আওয়াজ যেন এক গা ছমছম ভাব। এর মাঝে শুধু 4টি পা দেখা যাচ্ছে, দুটো নীল চোখ আর দুটো হালকা লাল চোখ। সকাল 9টা। হলরুমে 3 জন ব্যক্তির চেঁচামেচি শোনা যাচ্ছে, একজন মেয়ে 2 জন ছেলে। একটু পরেই তোর বাইক রেসিং শুরু হয়ে যাবে, আর নবাবের বংশধর এখনো ঘুমোচ্ছে, ফোনটাও বন্ধ করে রাখছে। এইসব কথার মাঝেই মেয়েটি আবার ডেকে উঠল, নীর, এই নীর, কোথায় তুই? তোর সিংহের গুহা থেকে দয়া করে বের হ। এবার অপরজন ডাকতে শুরু করল, নবাবের বংশধর, আপনি আসুন প্লিজ, আমাদের দেরি হচ্ছে। এইভাবে বলতে বলতে 3 জন গিয়ে খাবার টেবিলে বসে আপেল চিবোতে শুরু করলো। এরা 3 জন হচ্ছে ত্রিধা, আয়ন, অর্ণব। এরা হলো নির্ণয় চৌধুরীর খুব কাছের বন্ধু। আয়ান বাংলাদেশি, ত্রিধা আর অর্ণব ভারতীয়। রেসিংয়ের কথা মনে হতেই ধূপ করে বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হতে চলে গেল নির্ণয়। 20 মিনিটের মাথায় ফ্রেশ হয়ে নিচে নেমে 3 জনের উদ্দেশ্যে বলল, সকাল সকাল বিরক্ত করতে চলে আসছিস, তোদের নিয়ে আর পারি না। এবার আয়ান ঠোঁট উল্টে বলতে শুরু করলো, এইভাবে বলতে পারলি তুই? আমরা তোকে ভালোবাসি, তাই তো আসি, তাই না বল? আমাকে কি তোর মনে হয় নাকি যে আমি ছেলেদের ভালোবাসার জন্য দৌড়াবো? নির্ণয়ের এমন কথায় আয়ান পুরো থতমত খেয়ে গেল। ত্রিধা আর অর্ণব মুখ টিপে হাসছে। এবার অর্ণবকে বলতে শুরু করলো, তোরও কি কোনো কাজ নেই? তুই কেন আসতে গেলি?
বলেই রাগ দেখাতে শুরু করলো। ত্রিধা আপেলের শেষ অংশটুকু মুখে পুরে এসে নির্ণয়ের কাঁধে হাত রেখে বলল, রিল্যাক্স বেবি, তোর আজকে রেসিং আছে, তাই ভাবলাম সকাল সকাল তোকে ঘুম থেকে তুলে একটু আড্ডা দিই। এবার নির্ণয় ত্রিধার হাত কাঁধ থেকে নামিয়ে দিয়ে কাউচে গিয়ে বিশাল মনিটরে বাইক রেসিং গেম এমন ভাব করে খেলতে শুরু করলো যেন তার আশেপাশে কে আছে কি হচ্ছে কোনো খেয়াল নেই। এর মাঝে হঠাৎ করে আয়ান বলেই উঠল। ব্রো, রিয়ান কবে আসবে জানিস তুই? উত্তরে নির্ণয়ের ঠোঁটে বাঁকা করে বলল, আসবে কিছু পর হয়তো। এবার আয়ান ত্রিধাকে খোঁচা দিয়ে বলল, আমি তো ভেবেছিলাম আর আসবে না, বিয়ে করে ওখানেই থাকবে। বলেই অর্ণব আর আয়ান হাসতে শুরু করলো। ত্রিধা বেশ বুঝতে পারলেও সে তাদের কথা গায়ে না মাখিয়ে নির্ণয়কে বলল তাদের পরবর্তী মিশন কি। নীরকুঞ্জ। সারা এলাকায় মিষ্টি মিলানো শেষ করে বাড়িতে ফিরেছে রিয়ান। চৌধুরী বাড়ির এটা একটা নিয়ম বললে চলে, কোনো খুশির খবরে পুরো এলাকায় মিষ্টি বিলি করে তারা। বসার ঘরে রিধিমা আর রোজা বসে গল্প করছিল, তার পাশে বসে পান চিবোচ্ছিল রওশনা চৌধুরী। রত্না চৌধুরী আর নাজমা চৌধুরী রান্নাঘরে কাজ করেছিল। রিয়ান এসে বোনের পাশে বসতো, হাতে তার একটা বক্স, যেটি রঙিন পেপারে মোড়ানো। বক্সটি এনে বোন হাতে দিয়ে বলল, খুলে দেখ তো পছন্দ হয় কিনা। ভাইয়ের দেওয়া উপহারে রোজা ভীষণ খুশি হলো, সঙ্গে সঙ্গে ভাইকে জড়িয়ে ধরলো। ভাইও বোনকে আদর করে বক্সটি খুলে দেখতে বলল। রোজা বক্সটি খুলে তো পুরোই অবাক। আইফোন 16। ওয়াও ভাইয়া, এটা আমার জন্য? না, পাশে পাশে ভাবির জন্য। বলতো ওনাকে দিলে কেমন হবে? তুই পাশের বাড়ির ভাবিরে ফোন দিবি কুদ্দুসের বাপ, দেখলে তোরে প্যান্ট খুলে লুঙ্গি নাচ নাচাবে। কি? প্যান্ট খুলে কেমনে লুঙ্গি নাচ নাচে? আই স্টুপিড, তুই বুঝবি না। আমি গোলামের পুত, তুই কি? রোজা জিব্বা দিয়ে ভেঙচি কাটলো। রিয়ান তা দেখে ওর মাথায় গাট্টা মেরে বলল। অনেক ফাজিল হয়েছিস, এখন বল পছন্দ হয়েছে? রোজা আবার বলল, হইলেই আমার কি, আমার আর কি দিবি তো সেই সকিনা ভাবিরেই। তবে যে শয়তান। ওদের কাণ্ড দেখে হেসে যাচ্ছে রিদিমা আর তার দাদি। রোজা এক দৌড়ে রুমে চলে আসলো সেখান থেকে। বেলা 11টা। রেসিংয়ের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়লো চারজন, নির্ণয়, অর্ণব, ত্রিধা আর আয়ান। গ্যারেজে এসে অনেকগুলো বাইকের মধ্যে সবচেয়ে পছন্দের KTM 319 অ্যাডভান্স বাইকটাকে চড়ে বসলো নির্ণয় চৌধুরী। এক এক করে বাকিরাও তাদের পছন্দ মতো বাইক নিয়ে নিল। যদিও অর্ণব বাইক চালাতে পারে না, তাই সে আয়ানের বাইকে উঠে বসলো। 3টা বাইক চলল রেসিং স্পটে। 3টা বাইক রেসিং স্পটে পৌঁছার সাথে সাথেই সকলে নীর করে জয়ধ্বনি দেওয়া শুরু করল। এতে নির্ণয়ের কোনো হেলদোল দেখা গেল না। রাস্তার দুপাশে বড় বড় গাছের নিচে অনেক মানুষের ভিড় করছে। একটু খেয়াল করলেই দেখা যাবে বড় বড় গাছের বেশ দূরেই বড় বড় বিল্ডিং সমারোহ। তবে এই মুহূর্তে আশেপাশে মানুষের সমাগমে কারোরই গাছে ফোটা ফুলের সৌন্দর্য বিশ্লেষণের আগ্রহ নেই, বরং গাছের ফাঁক ফোকরে সবাই এখন উচ্ছ্বাসিত কাঙ্ক্ষিত জিনিসটি দেখার জন্য। একটু পরেই রেসিং শুরু হবে। একদিকে নীর, অন্যদিকে তার শত্রু মার্কো। শত্রু বললে ভুল হবে, নির্ণয় কখনোই রেসিংয়ে তাকে শত্রু ভাবেনি। বারবার চ্যাম্পিয়ন হওয়ার কারণে মার্কো তাকে শত্রু ভাবে। 5 মিনিট পর শুরু হলো বাইক রেস। নির্ণয় তার KTM 319 অ্যাডভান্স সাথে বাকি বাইকগুলোও যাত্রা শুরু করলো। সবার চোখ এখন এক জায়গায় সীমাবদ্ধ বাইক রেসিং। 2 রাউন্ড বাইক রাইড করার পর 3বারে মাথায় যখন রেসিং শেষ হবে, ঠিক তখনই নির্ণয়ের বাইকের ছাড়া তেলেই স্পিড কাটে মার্কো বাইক। তার একটু পরেই নির্ণয় চ্যাম্পিয়ন হলো। চারপাশে সবাই নীর বলে জয়ধ্বনি দিতে লাগলো। আয়ান, অর্ণব, ত্রিধা একসাথে নির্ণয়ের কাছে এসে দাঁড়ালো। নীরকুঞ্জ। রোজা এসে রুমে এসে তার নতুন ফোন দেখছিল। বাহ, ভাইয়া তো সব ঠিক করে দিয়েছে, ফেসবুক আইডিও আছে দেখছি। দেখি তো কে কে অ্যাড আছে। বলেই রোজা প্রোফাইল চেক করতে করতে বলল, এ মা, এ তো 3জন শুধু, ভাইয়া আর রিধিমা আপু। এরা ছাড়া তো আর কেউ নেই। বলেই ভাবতে লাগলো কাকে কাকে অ্যাড করবে। ঠিক তখনই রোজার ফোনে নীর চৌধুরী নামে মেসেজ এলো রোজার কাছে। নির্ণয় বাইক রাইড শেষ করে ফ্রেশ হয়ে মাত্র রুমে প্রবেশ করে ফোন হাতে নিয়েছিল। সে খেয়াল করে রোজা অনলাইনে। ঠিক তখনই মাথায় তার দুষ্টু বুদ্ধি চাপে সে রোজাকে মেসেজ দেয়।
রোজা মেসেজ দেখে সাথে সাথে তাকে ব্লক করে দেয়। এতে নির্ণয় খানিকটা রাগ করলেও মনে মনে ভীষণ আনন্দ পায়। সেদিনের পর নির্ণয় আর যোগাযোগ করার চেষ্টা করেনি। কেটে গেল প্রায় 3 মাস। রোজার জার্মানি আসার ভিসা পাসপোর্ট সব রেডি, সাথে রিধিমারও। রিয়ান, রিধিমা ও রোজা তিনজন একসাথে জার্মানি যাবে। যেহেতু রিয়ান আগে থেকেই জার্মানি থাকতো, তাই সে এখন রিধিমা আর রোজাকে নিয়ে যাবে। আজ তাদের যাওয়ার দিন। পরিবার সকলের মনে মেঘ জমেছে, তবে কেউ কান্না করছে না রোজার জন্য। মেয়েটা বড্ড অবুঝ। ইতিমধ্যে বেশ কয়েকবার কান্না করে বলেছে সে যেতে চায় না পরিবার ছেড়ে। রিয়ান আর রিধিমারও যেন মন ভীষণ খারাপ। পরিবার ছেড়ে দূরে থাকায় যে অনেক কষ্টের। হঠাৎ রিয়ানের মনের মধ্যে নাড়া দিল নির্ণয়ের কথা। তার ভাইও তো আজ কতগুলো বছর ধরে পরিবার ছাড়া, শুধু তার বোনের জন্য। বার্লিন ব্রান্ডেনবার্গ বিমানবন্দরে দাঁড়িয়ে আছে 3 জন, অপেক্ষা করছে গাড়ির জন্য। ঠিক 5 মিনিটের মাথায় একটি কালো মার্সিডিজ এসে থামলো তাদের সামনে। গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো আয়ান। এসেই রিয়ানকে জড়িয়ে ধরল। কিরে শালা, কেমন আছিস? রিয়ান ছ্যাত করে উঠে বলল। আমি তোর কোন কালের শালারে? আয়ান এবার বেশ মজা করেই বলল। আরে তুই আমারই এই কালেরই শালা রে। তোর কাছে আমার বোন দিব? কখনোই না। তা পরে দেখা যাবে। পরে কে, এখনই দেখবো। খুল তুই। ওদের দুজনের ঝগড়া দেখে মুখ টিপে হাসছে রোজা আর রিধিমা। বোনদের হাসি দেখে ঝগড়া থামানো রিয়ান। ভাই, ওদের সাথে পরিচয় করাবি না? রিয়ানের সোজা উত্তর। দেখলি তো, পরিচয় হওয়ার কি আছে? তাও যখন চাইছিস তাহলে আয়। রিয়ান রোজা আর রিধিমার কাছে আসলো। ওরা প্রথমে রোজার সাথে পরিচয় করিয়ে দিল। রিয়ান রোজাকে আয়ান খুশিতে বলে ফেলছে। কেমন আছো ভাবি? না মানে বোন। ভাবি শুনে রিধিমা আর রোজা যেন আকাশ থেকে পড়ল। আয়ানের চোখ রিয়ানের ওপর পড়তেই দেখলো রিয়ান কটমট করে তাকিয়ে আছে। এবার রোজা বলল। ভাবি মানে? না মানে আসলে ভুলে বলে ফেলেছি। এরই মধ্যে আয়ানের খেয়াল করলো রিধিমাকে জিন্স টপ সাথে ডেনিম জ্যাকেট পরিহিত এক কন্যা। চুলগুলো কাঁধ ছাড়ানো, বয়স 22 কিংবা 23 হবে। উজ্জ্বল শ্যাম্পর্ণ গায়ের রং, চোখগুলো টানা টানা, নিঃসন্দেহে বলা যায় মায়াবতী। কি যে মায়া ওই চোখ দুটোয়! যে কেউ এই মায়ায় পড়তে বাধ্য। অপলকভাবে তাকিয়ে আছে আয়ান। হঠাৎ রিয়ানের কথায় ধ্যান ভাঙলো তার। কিরে, আজকে কি এখানে থাকার প্ল্যান করেছিস? থাক, গেলাম আমি। ওরা 3 জন গিয়ে গাড়িতে বসলো। আয়ান ড্রাইভ করবে গাড়ি। আয়ানের পাশে রিয়ান, রোজা আর রিধিমা। পেছনে গাড়ি এসে থামলো একটি ডুপ্লেক্স বাড়ির সামনে। আয়ান পাসওয়ার্ড দিয়ে গেট খুলে দিল। এক এক করে ভেতরে প্রবেশ করল রোজা, রিয়ান, রিধিমা। রোজা, তোরা ডান পাশের রুমগুলোতে গিয়ে ফ্রেশ হও। বলেই রোজাকে ভেতরে যেতে তাড়া দিল রিয়ান। রোজা আর রিধিমাও বাধ্য মেয়ের মতো ভেতরে চলে গেল। রোজা যেতেই রিয়ান হাঁটা দিল বাম পাশের রুমের দিকে। সেই অন্ধকার রুমের সামনে এসে দাঁড়ালো রিয়ান। দরজায় নক করতেই ভেতর থেকে কারো গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল।